নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আজকে নিয়ে এলাম নতুন রেসিপি। এখানে নিয়েছি পুঁই শাকের পাতা। এই পাতা দিয়ে আমি আজকে চপ ভাজবো। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি, এখানে লবণ, হলুদ, আদা, জিরে, লঙ্কা সব মিশিয়ে নিয়েছি। এখন আমি পুঁই শাকের পাতার চপ কীরকম করে ভাজি দেখবেন। আর কি দেখুন বন্ধুরা, আমি কীরকমভাবে নিচ্ছি, পাতা এভাবে নিচ্ছি আর ব্যাটারটার মধ্যে এরকমভাবে এপাশ ওপাশ করে ডুবিয়ে নিচ্ছি। 15 টাকা না 5 টাকা থাকে। এই প্রথমবার বন্ধুরা আমি পুঁই শাকের পাতার চপ ভাজছি। আপনারা কেউ যদি এভাবে পুঁই শাকের পাতার চপ ভেজে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আর খেতে কেমন লাগে সেটা আমি জানি না। এই প্রথম আমি ভাজছি, আমার তো খুবই ভালো লাগছে। পুঁই শাকের পাতাটা কিন্তু জল ভালো করে ছেঁকে নেবে, জল জল যেন ভাবটা থাকে না। জল জল ভাবটা থাকলে কিন্তু তাহলে যে ব্যাটারটা আমি দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব সেটা কিন্তু ভরবে না পুঁই শাকে। এখন বন্ধুরা একদম আলতোভাবে উঠে আসছে, শুধু একটু তুলে দেখছি কীরকম হচ্ছে ভাজা। এদিকে একটু তেল উঠিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। আমি কিন্তু পুঁই শাকগুলো সিদ্ধ করে নিইনি, এমনি তো পুঁই শাকগুলো খুব পিছলা পিছলা ভাব হয়েছে। আরও যদি আমি ধুয়ে নিই তাহলে আরও পিছলা হবে, তাহলে ব্যাটারটা একটু ভরবে না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে।
এখন এটা তুলে নেব। এক পাশটা হয়ে গেছে ভাজা, অল্প বাকি আছে, ঘুরিয়ে দেব। আপনারা হয়তো আমার এই ভিডিওটা দেখে বলবেন যে পুঁই শাকের চপ কি কোনোদিন মানুষ খায়? কিন্তু হ্যাঁ, আমি সত্যিই বলছি, পুঁই শাকের চপ খাওয়া যায়। আবারও দিয়ে দিচ্ছি। দেখেছো বন্ধুরা, পুঁই শাকের পাতার যে এত সুন্দর চপ হয় আপনারা ভাবতে পারবেন না। এরকম আপনারা পুঁই শাকের পাতা দিয়ে চপ ভেজে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।